তোরে যে টাকাটা দিছিলাম ওই টাকাটা কি আমি 1 মাস লেগে দিতে পারবি? তোরে মাইরে আমার রাগ ঠান্ডা করলাম, ইচ্ছা করছিল তোর আমি 12 নম্বর মার্ডারটা করবো। চিন্তা করতেছি ওগো টাকা জমি কিছুই দেবো না, এই বাড়ির থেকে খেদাই দেবো। বাবা সালাউদ্দিন, সাব্বাস বেটা সাব্বাস। মেম্বারের অত্যাচারে গ্রামের সব লোক অতিষ্ঠ ছিল, তুমি তার উচিত শিক্ষা দিত। কাল আদাবেলা আব্বা খেতে কাজ করাইছি, এখন আমার শরীর ব্যথা। তাহলে অটো চালাও, নাহলে রিক্সা চালাও। এই যে মলম, আমি তাহলে যাই গরুরে গোসল করে গে, মেলা দিন হয়েছে গরুরে গোসল করে। যা যা যা। গাদায় পান্তে পাঁচ এবার শাহানার জহিরের লাফালাফির দিন শেষ। আম্মা একটা উষ্টা মাইরা বাড়ির বাইরে না গ্রামের বাইরে ফেলাইবেন। সব ব্যবস্থা পাকা কইরা ফেলাইছি, জাল ফালাইছি, জালের মাছও পড়ছে। এবার আস্তে আস্তে জাল গুটায় নিব। জহির, শরীর মাল একলা ওজন করবি না আমগুলো বাদ দিবি? ভাই কি করতেছেন ভাই? এইগুলো দেখেন পড়েছিল, এর লাগে আমি ঢুকাইছি। মাইজে ভাই দেখেন না কি করে। নাটক কম করো প্রিয়, তুমি খুব খারাপ না। আমারে ভয় দেখায় দেখায় বহুত মারছো, আজকে তোমারে মাইরা আমি কঠিন প্রতিশোধ নিব। সোরের ঘরে সোরে মার। ও মা গো, ওরে আল্লাহ! ভাই 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 মারিস না ভাই, ভাই বিশ্বাস কর আমি চুরি করি নাই। আই রবি থাম থাম, আর মারিস না। ওরে ভাবির কাছে নিয়ে চল। মাদবর সাহেব বিশ্বাস করেন, আমি এগুলো চুরি করে নেই। এগুলো এখানে পড়েছিল দেখে আমি ঢুকাইছি। কে ফেলাইছে আমি জানি না, এগুলো রাইখা আমার ছেড়ে দেন। জহির, আবার মিথ্যা কথা কইতাছস, তোমারে কিন্তু আজকে খায়াই ফেলবে তো। সালাউদ্দিন থামো, ভাবির কাছে চল। ভালো কাজ করছস, তোর পুরস্কার দিব। আয় হায় হায়, জহির এমনি করে মারতেছে কেন? জহির কি করছে? নিশ্চয়ই মাইর খাওয়ার মতন কোনো কাজ করছে, আমাকে অনেক জ্বালাইছে, উচিত শিক্ষা হইতাছে। তাই বললে এমনি করে মারবো? এমনি করে মারা ঠিক না। ভুল করে থাকলে পুলিশের হাতে তুলে দিতে পারে, আইন নিজের হাতে তুলে নেওয়া ঠিক না। এগুলা ওর অতীতের অপরাধের ফল। শয়তানটা আমাকে অনেক জ্বালাইছে, ওরা আরো মারুক। ইস, কি মাইকটা দিতেছে। আমি না, চলো যাই, গিয়া দেখি ঘটনা কি। চলো। আর জীবনে চুরি করব না, খালাম না, আমারে ছাইরা দেন।
আল্লাহ গো আসতে বলো খালাম্মা ও মা গো আল্লাহ রে খালাম্মা আসতে বলো শুরু করবো না আমার স্যারে দেন খালাম্মা ওরে আল্লাহ ও এই আলাউদ্দিন এই রফিক থাম থাম করেছি স্যারটা এমনি করে মারতে কেন এমনি করে মারলে তো মরে যাবো বড় ভাই তুমি জানো না এই বেটা আমগো ঘরে চুরি করছে আমার দয়ার থেকে 2 লাখ টাকা আর স্বর্ণগয়না চুরি করছে। সালাউদ্দিন বাবা আসিয়ার মোবাইলে দেখ জহিরের ভিডিও আছে ওই কি কাণ্ড কারখানা করছে এই আসিয়া দেখো তো ভিডিওটা দেখো সি সি জহির তুই যেই থালে খাস সেই তালি ফুটা করস হ্যাঁ বেঈমান নিশ্চয়ই হ্যাঁ চুরির ভাগাভাগি নিয়ে ঝগড়া লাগছে এই জন্য আম্মা ষড়যন্ত্র করে জহিরা শাহানারে ফাঁসাইছে। কি কইতেছ সত্যি? জহিরা শাহানা এতদিন আম্মার সব অপকর্মে সাহায্য করছে, আজ আম্মাই হ্যাঁ করে ফাঁসাইতেছে। আমি তো শিওর নিশ্চয়ই জহির আমার বিরুদ্ধে গেছে। আম্মা হইল বিষধর সাপ, এতদিন যারা ওনারা উপকার করছে তাহলে সবল মানল। বাবা সালাউদ্দিন দেখ জহির নগদ টাকা আর স্বর্ণ চুরি করতে যাইয়া ধরা খাইছে অনরে কি করব তুই কর। আম্মা চুরির শাস্তি তো ভয়ানক কিন্তু ক্ষমা হইলো উত্তম পন্থা যেহেতু আমার বাড়িতে অনেকদিন ধরে কাজ করছে সেই বিবেচনায় ওরে মাফ করে না বড় ভাই না, কোনো মাফ হইব না, ওরে মাইরা পুলিশে দিব। আহা আলাউদ্দিন মারিস না থাম। শাহানা জি খালা। শোন তুই আমাকে বাড়িতে অনেকদিন ধরে কাম করতেছস তোকে লেগে মায়া লাগে জহির রে পুলিশে দিয়ে দি কি কস? খালাম্মা অনেক তো শাস্তি দিয়েছেন জহির রে, এবার সাইরা দেন, একটু দয়া করেন, আমরা দূরে কোথাও চলে যাই। হ আম্মা চুরি করে তো সারতে পারে নাই, সাইরা দেন দূরে কোথাও চলে যাক। 5 মিনিট সময় দিলাম, যা ঘরের থেকে ব্যাগ নিয়ে আয় আর এই বাড়ির থেকে এখনই দূর হয়ে যা। আপনার অনেক দয়া খালা, যাই আমি ভিতর থেকে জামা কাপড় নিয়ে আসি। এই চোরের বউ দাঁড়া, বাড়ির ভিতরে কেউ নাই, আমি তোর সাথে যাবো। চল। বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটে পুরো সিনেমা হল। গুগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। শাহানা তোরা তো ভালোই আছিলি, জহির কেন চুরি করতে গেল? ছোট ভাবি জহির চুরি করছে ভালো কথা, কিন্তু খালাম্মার মেজ ভাবি জহিরে চুরি করতে বাধ্য করছে। কেউ চুরি না করলে গিয়ে তারে জোর করে চুরি করানো যায়? এটা তুই কেমন কথা কইলি? জহিরে খালাম্মার ঘরে মলম নিতে পাঠাইছে, তার আগেই ঘরে মোবাইল ফিট করে রাখছে, ওয়ার্ড্রোবের ডয়ারে তালা দেয় নাই। খালাম্মা তো মলম নিতে মেজ ভাবিরও পাঠাইতে পারতো। বিষয়টা আপনি একবার ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন। এসব কিছু হয়েছে আমাদের এই বাড়ি থেকে খেদানোর নাটক। তোরা চলে গেলে বাড়ির কাজ করবে, ক্ষতি হইব। আম্মা এমনটা কেন করব? না, আমি এটা মানতে পারলাম না। ছোট ভাবি এমন কিছু কথা আছে যা কইতে পারতাছি না, কইতে গেলে আমার স্বামী আর আমি দুইজনই জেলে। তো এতটুকু কইতে পারি, আমরা এই বাড়ি থেকে গেলে খালাম্মার লাভ হইব। শাহানা তুই আমারে বিশ্বাস করতে পারোস, তোর কোনো ক্ষতি হইব না। ছোট ভাবি এমনি বিপদে আছি, আমার আপনি মাফ করেন। তোর লেগা খারাপই লাগতেছে, বিশেষ করে তোর লেগা। খাল আমার কথা শুই না কতই না লাফাইছস, শেষে কি পাইলি? অপমান, চুরির অপবাদ, মায়ের আফসোস। উপরে আল্লাহ আছে, উনি সব দেখতেছেন। এই চোখের পানি অভিশাপ হয়ে ফিরাইব।
বিশাল, বিচার কাজ তো শেষ হয়ে গেছে, তাহলে আমরা যাই। কষ্ট করে আইছেন তার জন্য ধন্যবাদ। এক কাপ চাও খাওয়াইতে পারলাম না আপনাদের, মাফ কইরা দিন। এক সময় সময় সুযোগ বুঝে আইসা চা খাইয়া যাই। ঠিক আছে ভাই, আসো, চা পাও না রে। রবিক চল। খালাম্মা সইলা যাইতাছি, জহিরে সাইরা দিতে কোন। আর কোনোদিনও যদি তো করে এই এলাকায় দেখি ভিডিওটা হাইরা দিয়া একদম ভাইরাল করে দিন, কোনো জায়গায় যায় জীবন শান্তি পাবি না। যা ভিডিও সবকিছু সামনে থেকে সর। এই জহিরে সাইরা দে। খালাম্মা পরে টাকা করে জিনিস জন্য জমিদের চোরের উপর দিয়ে মাইর খাওয়াইলেন না, আমরা চলে গেলে বুঝবেন দুনিয়া কত কঠিন। বড় ভাই ধন্যবাদ। এই জহির, আমার মনটা কত বড়, তুই চুরি করছস তাও তোরে মাফ করে দিছে, তোর সাইরা দিছে। যা ভালো হয়ে যাইস। জি বড় ভাই, বড় ভাই আপনার সাথে অনেক অন্যায় করছি, আপনি আমাকে মাফ করে দিন। ভাবি আমাকে মাফ করে দিন। বড় ভাবি, ছোট ভাবি, আমার করে মাফ করে দিন। হাসি। শাহানা, একটা কথা কই, কষ্ট পাইস না। মানুষের কথা শুই না অন্যের ক্ষতি করলে তার ফল এমনই হয়। যা, দোয়া করি ভালো থাকিস। জামাই। জি আব্বা। আমি বাড়িতে গেলাম, ওই গোসল করে নামাজ পড়তে হইব। তুমি তার নামাজ কালাম পড়ো না, ওই তুমি আধা ঘন্টা কাজ করে বাড়িতে খাইতে এসো। আচ্ছা আব্বা। খাওয়ানোর পর মিনিমাম 1 ঘন্টা জিরাইবা, এরপর খেতে আসবা। ঠিক আছে আব্বা। নিজের বাড়িতে যখন ছিলাম কতই আনন্দে ছিলাম, রাজার হালে ছিলাম। বউয়ের কথা শুই না হইলাম কামলা, নিজের বাড়ি হারাইলাম, বাপ মারে হারাইলাম, নিজের পায়ে নিজেই কুড়াল মার। সব আমার পাপের শাস্তি। একদম উচিত শিক্ষা হইছে। বদমাস দুইটা আমাকে অনেক জ্বালাইছে, জন্মের শিক্ষা হইছে। আমি না মানুষের দুঃখ দেখা সুখ পাইতে নাই, বুঝছো? এগুলো ঠিক না। তুমি তো সবকিছু ভুইলা যাও। ভুইলা গেছো এই জহির কামলা হয়ে তোমার গায়ে হাত তুলছিল, আমারে মায়ের হুমকি দিছিল, দুইটাই মিলে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতো। তার জন্য আল্লাহ শাস্তি দিছে। দোয়া করি আল্লাহ যেন ওরা সঠিক বুঝদান করে। মানুষের অভিশাপ কুড়াইতে নাই, অন্যায় করতে নাই। বুঝলাম না, শাহানা আর জহিরের জন্য তোমার এত দরদ উতলায় পড়তাছে কেন? আমি না দরদ উতলে ওঠার বিষয় না, মানুষের কষ্ট দেখলে কষ্ট লাগে, বুঝছো? আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। যাও গোসল করে রাখো, গোসল করে খায়া বাজারে যাইবা, বাজার থেকে কটা মুরগি নিয়ে আসবা। মনে আছে বিকালবেলা আব্বারে দেখতে যাবো। হ, আমার মনে আছে, তুমি কোনো চিন্তা করো না। আরে বেচারা জহির, জহিরের লাগে খুব কষ্ট লাগতেছে। কি মাইটটাই না খাইলো। আমি কোনো অভিশাপ দেই নাই। অভিশাপ কি দেওয়া লাগে? অভিশাপ ওটু লাগে যায়। অভিশাপ কি খালি শাহানার জহিরের একলা লাগবো? অন্যায় কি খালি ওরা একলা করছে? এই তো মাত্র নমুনা শুরু, আরো কত অভিশাপের নমুনা দেখা লাগবো আল্লাহ জানে। বইসা থেকো না, যাও ফ্রেশ হয়ে আহো। আম্মা, জহিরার আমগো বাড়িতে নাই।
আম্মা আপনি আবার প্রমাণ করলেন আপনার বুদ্ধি সেরা। আম্মা এবার সালাউদ্দিনের মায়ের সব স্বর্ণ গয়না বাইরে হয়। বুড়ার মুখ দিয়ে তো কোনো কথাই বেরিতেছে না, এত চেষ্টা করতাছি মুখে খুলতাছে না। বুড়া বুড়া আবার কেডা আম্মা? আম্মা বুড়ার না আমার ঠিকানা কোন কাইনসা বরাবর একটা দিমু না, চোখ নাক মুখ সব খুল। বুইরা মানে তোমার আব্বা জনাব রইসউদ্দিন ঢালি। আব্বা আবার কি করলো? আব্বার কি হয়েছে? অসুখ হয়েছে? জবান লেগে গেছে কি আম্মা? আলাদিন বাবা তুই যা তো দোকানে যা, তোর কাম শেষ যা। আম্মা দুপুর তো হয়ে গেছে, গোসলটা কইরা চাইটা খাইয়া যাই। এখন ভাত কই পামু? শাহানা চইলা গেছে আর বাড়িতে ভাত নাই। আর এক কাজ করো, তুমি বাজারে যাও, আমার লাগা আর মাল লাগা বিলালে দিয়ে ভাত পাঠাও। হ বাবা, বৌমা ঠিকই কইছে। তুই এক কাম কর, বাজারে যাইয়া আমাকে দুজনের লেগে খাওয়ান পাঠাইস, আর তুই নিজেও খাইয়া লইস। আর নাইলে কিন্তু বাবা তো না খাইয়া থাকতে হইব। ও আচ্ছা, তাইলে আমি বাজারে যাই। বৌমা, তোমার বুদ্ধির কিন্তু জবাব নেই। তোমার শ্বশুরের পেট থেকে কেমনে গয়নার খবরটা বাইর করবা, সেই বুদ্ধিটা তোমারে কিন্তু বাইর করতে হইব। আম্মা আমার দুই একটা দিন টাইম দেন, আমি একটা না একটা বুদ্ধি বাইর করেই ফেলব। আব্বা একা বাড়ি এলা, তুঙ্গো জামাই কই? তুই মাঠে কাম করতেছে, আধা ঘন্টা পরে আইব। সাথীর মা গামছাটা একটু নিয়ে আসো। তারে রাইট খাইছো কেন আব্বা? নিয়ে আইতা, সে এরকম কাজ তো করতে পারে না, এরকম করলে তো অসুস্থ হয়ে যাবে। কাম করলে অসুস্থ হয় না, কাম করলে সুস্থ থাকে। তুই চিন্তা করিস না মা, ও আইলে ঠিক মতো খাইতে দিস। আর এক কাজ করিস, ওই দুপুরে পরে আর কামে পাঠানোর দরকার নাই। আচ্ছা ঠিক আছে। আম্মা ভাত রান্না করছো? তুমগো জামাই তো ক্ষুধা একটু বেশি, আইলেই খাইতে চাইবো। আজকের তরকারি কি? মাছ ঘোষ আছে, একটা ডিমও ভাইজা দিও। শোনো, আমি গোসলে গেলাম, তুমি সাথে সাথে ব্যাপারটা আলাপ করে রেখো। আচ্ছা যাও। শোন মা, তোর একটা মাকাল ফল, উপরে সুন্দর ভিতরে পচা। যাই হোক, সে আমার স্বামী, এখন এই কথা কইতেছো কেন? বিয়া তো ধুমধাম করেই দিছিলা। আগে কি জানতাম তোর একটা ব্যাগ কল, মনে করছিলাম ব্যবসা বাণিজ্য করে সংসারের লাগা মোর হাতে। এখন দেখি 10টা টাকাও বাপের কাছ থেকে চাইয়া নেই। দূর, এসব কথা আমার ভালো লাগতেছে না তো। শোন মা, তোর আব্বা কইছিল ব্যাংকে টাকা ফালাই রেখে কোনো লাভ নাই। একটা ভালো জমির সন্ধান পাইছি, খুব সরেস একটা জমি। জমিটা তোর নামে কিনে রাখ, তোর একটা ভবিষ্যৎ আছে না। তাছাড়া তৈবের সাথে তোর বিয়া কয়দিন টিকে না টিকে কে জানে। আচ্ছা, আমারে ভাবার জন্য একটু সময় দাও। তুমি যাও গিয়ে রান্না করো। ধরো, নাও রুটি কলা খাও। এসে মায়েরা কি করছে, বরদোয়া দিলাম, ঢালিবারের শান শৌকত ভাঙ্গা পড়বো। ওই বুড়ি রাস্তায় ভিক্ষা করে খাইবো। ওলা রুটি আনছিস টাকা লিখবি? ছোট ভাবি 2000 টাকা দিছে। এই আবার কি মনে করে টাকা দাও? দয়া মায়া করে দিছে। ছোট ভাবি বিষয়টা বুঝতে পারছে, দুঃখ প্রকাশ করছে। হ্যাঁ, যে এত ভালো মানুষ তা আগে বুঝি নাই। আমরা খালি অনেক কিছু বুঝিনিস, খালি মানুষের অভিশাপ করাইছি। না রে শাহানা, পাপের জীবন আমি ছেড়ে দিব, ভালো হয়ে যাবো। চুরি বাটপারি ছাড়া তো কিছুই জানো না। চুরি বাটপারি ছাড়া আমরা আর কি করে খাওয়াইবা? কেন কামলা দিয়ে খামো, আর অটো চালাইতে পারি, অটো চালাই খাম। কি স্বপ্ন দেখলাম আর কি হইলো, ভাবলে আমার কান্দ না হে। আরে কান্দিস না তো, বড় লোক অন্যায় আমার অন্ধ মনে রাখছে।
বড়লোক হইতে হলে শুরু থেকে শুরু করতে হয়। আমি কই কি তুমি 2 দিন পর থেকে ভালো হও, রাইতের অন্ধকারে ওই ঢালি বাড়িতে আগুন দাও, তারপরে ভালো হও। খালা আমার লেগা কি না করছি, শেষে কিনা মায়ের আর অপমান জুটলো। না এখন মানে এখন থেকে সব পাপের কাজ বাদ, জানা তুই তো বাপর। আমি এখন থেকে ভালো গেছি, তুই ভালো হয়ে যা। কি কর, পানি দে, পানি গুলো চালাচ্ছি। আশেপাশে তো কাউকে দেখছি না, তোমার গুগল ম্যাপ কি বলে? ওয়েট ম্যাডাম, আমি দেখতেছি। ম্যাডাম, আমরা এক্সাক্ট লোকেশনে আছি, ভিলেজ এটাই, কিন্তু বাড়িটা খুঁজে বের করতে হবে। কি যেন দুলা ভাইয়ের নাম? হারিস? না 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 না, তোমাকে তো বলেছিলাম, তোমার মনে পড়তেছে না? ম্যাডাম, মরিসুদ্দিন। শাট আপ! মানুষের নাম মরিস হয়? ম্যাডাম, গ্রামের মানুষের নাম কত ধরনের পিকুলিয়ার হতে পারে তার কোনো আইডিয়া আপনার নাই। তিব্বত, দেখো তো যে একটা রাখাল ছেলে যাচ্ছে, ওই ছেলেটাকে ডাকো তো। এই রাখাল ছেলে, এই কাউবয়, কাম কাম কাম, এদিকে আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমার বাড়ি কি এই গ্রামে? জি, আমার বাড়ি এই গ্রামে। আমার নাম সালাউদ্দিন। আপনারা কার বাড়িতে যাইবেন? উনি ম্যাডাম, ওনাকে সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখো বাবা, আমরা একজনকে খুঁজতে আসছি, তার নামটা ভুলে গেছি। তার নামটা যেন মইসুদ্দিন ঢালি না কি যেন। মইসুদ্দিন? রইসুদ্দিন ডালি? ইয়েস, ইউ আর রাইট। তুমি কি তার বাড়িটা চেনো? ওইটা তো আমগরি বাড়ি। আমি তার বড় ছেলে সালাউদ্দিন ডালি। চলেন, আপনার করে নিয়ে যাইতেছি। চলেন চলেন। রিয়েলি? চলেন চলেন। বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। কে? আব্বা, দরজা খুলেন, আমি মিম, আপনার ছোট বৌমা। আব্বা, তুমি কি চাও? আপনার জন্য ভাত তরকারি নিয়ে আইছি, দরজাটা একটু খুলেন আব্বা। আব্বা। আব্বা, শাহানা আর জহির চলে গেছে, এখন থেকে 3 বেলা আমি আপনার খাবার দেব। ওরা গেছে? কই গেছে? তা তো জানি না, জহির চুরি কইরা ধরা খাইছে, এই জন্য আম্মা খেদাই দিছে। শয়তান দুইটা বাড়ির থেকে গেছে। ওরা দুইটা আমারে অনেক। আব্বা, অনেক কি? না না, কিছু না মা। আব্বা, শাহানা রান্না করতেছিল, মাছ পথে তোরা চলে গেছে, আজকে যা পারছি তাই দিছি, তাতে ভালো খাবার নিয়ে আসবো। যা জুড়ছে, শুকুর আলহামদুলিল্লাহ।
আব্বা একটা কথা কই, সারাদিন এমন ঘরের ভিতরে বন্দি না থাকা 5 ওয়াক্ত নামাজ তো মসজিদে যাও পড়তে পারেন, তাহলে একটু হাঁটাহাঁটি হইব। এমনি ঘরের ভিতরে বন্দি থাকতে থাকতে তো অসুস্থ হয়ে যাইবেন। বৌমা তুমি এখন যাও তো, 10-15 মিনিট পরে আইসা প্লেট বাটি নিয়ে যাইও। এখন যাও। কথা কিনতে আইছে, এখন আমি কিছু কই সব কথা গিয়া ওই জাহেদা বেগমরে গিয়া কইব। আমি কাউরে বিশ্বাস করি না, কাউরে বিশ্বাস করি না। সব কটা বেঈমান, সব কটা নিমো খারাপ, বেঈমানের দল। আসেন আসেন, এটাই রইসুদ্দিন সাহেবের বাড়ি। আম্মা 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 দেখা যান, ঢাকার থেকে মেহমান আইছে। আসেন আসেন আসেন, আইতেছে। Assalamu alaikum. My name is Merina Islam Mary from UK. আমি ইউকেতে থাকি। ভালো ভালো, খুব ভালো। তো আপনার কথাটা না আমি পুরাপুরি বুঝি নাই, যদি একটু বুঝাইয়া কইতেন। হ, আমিও বুঝি নাই। আচ্ছা আপনি কি বাংলা কইতে পারেন না? বাংলায় কোন, বাংলা কিন্তু আমরা ভালো বুঝি। সালাউদ্দিন বাবা, তুই তোর কামে যা। ওকে, আমি বুঝিয়ে বলতেছি। তিব্বত, ওকে 1000 টাকা দিয়ে বিদায় করো। কি জানো নাম তোমার? সালাউদ্দিন ঢালি। এই নাও বকশিস 1000 টাকা। না না, আমি বকশিস নেই না, আমার বকশিস লাগবে না। আসি, আসসালামু আলাইকুম। আপা, আমি হচ্ছে মেরিনা ইসলাম মেরিন। আমি একজনকে খুঁজতে আসছি, আমি তো বিদেশে থাকি। ম্যাডাম যাকে খুঁজতে আসছেন ওনার নাম হলো মিস্টার রহিজউদ্দিন আলী। উনি কি জীবিত আছেন? আলী না, মিস্টার ঢালি। এটা কি ঢালির বাড়ি? ও, এটা হ্যারি বাড়ি। তো আপনারা হ্যার কি হন? আমি আসলে ওনার মিসেসের খালাতো বোন, মুগ্ধর খালা। মুগ্ধ? মুগ্ধ কেডা? মুগ্ধ আমার খালাতো বোনের একমাত্র ছেলে, ওর বাবা রহিজউদ্দিন ঢালি। বিদেশ থেকে আপনার কেমন জানি আত্মীয় হয়েছে। চলেন বাইরে চলেন, দেখা করবেন, চলেন। কত সম্পত্তি দিছে, কিন্তু তারপরেও না আমার কোনো কিছু বিশ্বাস হইতেছে না। আরে আরে কি করতেছো তোমরা? কেমন আছো বাবা? জি ভালো আছি। ওরে ও ললো না তোর প্রেমেতে ডুবায়া, মারিস না রে হার আমারে বোকা শোকা পায়া। কে বলেছে ঘুরতে তোকে আমার পিছে পিছে, এমন পাওয়া নয় রে সোজা লাইনে অনেক আছে। পাইলে তোর মনটা রে আমি রাখবো রানী করে, পুতুল করে সাজাই রাখিস তোরি মনের ঘরে। ও সখী তোর মনটা আমায় দিবি কিনা বল, পাইতে তোরে আমার মনটা হইয়াছে পাগল। ও সখী তোর মনটা আমায় দিবি কিনা বল, পাইতে তোরে আমার মনটা হইয়াছে পাগল।
একটা নজর দেখলে তোকে মন হয় উতলা, যতই দেখি ততই বারে এ বুকেতে জ্বালা। মিষ্টি মিষ্টি কথাতে তুই পাবি না রে মন, মধু খাইতে ভ্রমরেরা ঘুরে সারাক্ষণ। তোর কথা শুনে বুকে লাগছে জোরে চাপ, আমার মতো ছেলেকে তুই ভিন্ন ভাবে মাপ। ও সখী তোর মনটা আমায় দিবি কিনা বল, পাইতে তোরে আমার মনটা হইয়াছে পাগল। ও সখী তোর মনটা আমায় দিবি কিনা বল, পাইতে তোরে আমার মনটা হইয়াছে পাগল। ভাবলে তোরে পাগল মনটা রয় না যে আর ঘরে, কবে বন্ধু আসবি রে তুই আমারই বাসরে। জীবনটা রে বিলাই দেব যদি সত্যি করে চাস, আমার মনের মনি কোঠায় রাখবো 12 মাস। মানছে না রে মনটা যে কথা শুনে তোর, তুই আর আমি একই সাথে রাত করিব ভোর। ও সখা তোর মনটাই আমায় দিবি কিনা বল, তোর লাগিয়া আমার মনটা ছিলই তো পাগল। ও সখী তোর মনটা আমায় দিবি কিনা বল, পাইতে তোরে আমার মনটা হইয়াছে পাগল। ও সখী তোর